ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আর রনি ভাই, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দেখো বিচারক কোথাও গিয়ে যেন বিচার প্রার্থী এই মুহূর্তে। কোথাকার ঘটনা আমরা নজর রাখবো যে ঘটনার দিকে, তাহলে পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদায়। গত 13ই জুনের একটি মামলার প্রেক্ষিতে এই বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, মালদার চাঁচল আদালতের ওই বিচারকের অভিযোগ, গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে লিখিয়েছিলেন এক সাব ইন্সপেক্টর। আর তারপর বেনিয়ম ধরে ফেলা কি হলো, আমরা কথা বলবো। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজয়, একেবারে রুমেলা, একটা কথা রয়েছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর এক্ষেত্রে মালদার ঘটনায় কোথাও যেন বিচারকের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সে কথা বলাই যায়। তার কারণ একজন বিচারক গত 13ই জুন তার একটি আদেশনামায় উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক বেনিয়ম বারবার রুখে দেওয়ায় তার রক্ষী তুলে নেওয়া হয়েছে, এবং সেই কথা, সেই অর্ডারে তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে একটি মামলায় কেস ডায়েরি লেখাতে একজন সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা হয়েছিল মালদা পুলিশের তরফ থেকে, এবং সেই কারণে সেই জিনিসটা ধরতে তিনি সরাসরি থানায় যাওয়ার পর সেখানেও হাতে নাতে একজন সিভিক ভলেন্টিয়ারকে তিনি কেস ডায়েরি লিখতে দেখেন, যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ বলেই বিচারক উল্লেখ করেছেন। বারংবার পুলিশের একাধিক অনিয়ম এভাবে রুখে দাঁড়ানোয় তার রক্ষী তুলে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পুলিশের তরফ থেকে, জেলা পুলিশের তরফ থেকে তার যিনি ব্যক্তিগত রক্ষী সেটা তুলে নেওয়া হয়েছে, এবং এই বিষয়টি তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ানোয়, অর্থাৎ জেলা পুলিশের তরফ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে। কারণ বিচারক এরকম তার আদেশনামায় পুলিশের বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ এনেছেন, যেটা সম্পূর্ণভাবেই বিচারকের রক্ষী এভাবে তুলে নেওয়া যায় না। এই মুহূর্তে মামলাটি কিন্তু স্থগিতাদেশ রয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে আগামী 31শে আগস্টের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে যে এই ধরনের রক্ষী তুলে নেওয়া হয়েছে কিনা, বা আদৌ একজন বিচারক তিনি বিচার করবেন, কিন্তু তার বিচারের বাণী তো এভাবে, সত্যি তুমি যেভাবে বললে নীরবে নিভৃতে কাঁদবে, তা তো কাঁদতে পারে না। একজন বিচারকের সঙ্গে যদি এটা হয়, তাকে যদি এরকম রোষের মুখে পড়তে হয়, তাহলে আমি, তুমি, সাধারণ মানুষ, মালদার মানুষ, তারা তো আতান্তরে পড়বেন। একেবারে সেটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে আমরা জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি। যিনি এসডিপিও, তার বিরুদ্ধেও তিনি বিচারক লিখেছেন, তিনি কোনো মন্তব্য করতে চায়নি। পাল্টা জেলা পুলিশের তরফ থেকে বা রাজ্য পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে বিচারকের কোনো রক্ষী তুলে নেওয়া হয়নি, এবং তারা কলকাতা হাইকোর্টও সেটার রিপোর্ট জানিয়েছেন। ফলে বিচারক জানাচ্ছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, বা বিচারক জানাচ্ছেন যে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। আবার জেলা পুলিশ বলছে বা রাজ্য পুলিশ বলছে যে না, তার এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু স্পষ্টতই আদেশনামায় যদি বিচারক এরকম কথা লেখেন যে জেলা পুলিশ সুপার এবং এসডিপিও তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে, পুলিশের অনিয়ম রুখে দেওয়া, যেটা বিচারকের কাজ। বিচারক যদি কোথাও কোনো অনিয়ম দেখেন, সেটা সিস্টেমের মধ্যে হোক, অর্থাৎ পুলিশের মধ্যে হোক বা অন্য কোথাও, এটাই তার কাজ, সেটাকে রুখে দেওয়া, বিচার পাইয়ে দেওয়া। সেক্ষেত্রে সেই বিচারকে কিনা খোদ বিচার চাইছেন, এবং কলকাতা হাইকোর্ট পর্যন্তও কিন্তু মামলাটি গড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এ রাজ্যে একজন বিচারকের ক্ষেত্রে সত্যিই কি এরকমটা হয়েছে, বিচারক যেটা তিনি তার আদেশে উল্লেখ করছেন। ফলে স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। একেবারে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর তো চলছে, কিন্তু আইনজীবী মহল তারা কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদেরকে শোনাবো। কি বলছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, তিনি কি বলছেন? ব্যাক টু ব্যাক। কিছুই অসম্ভব না। হয়তো দেখবেন যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের কোনো নেতা, কিংবা তৃণমূলের খুব বড় নেতার কোনো ঘনিষ্ঠ, তাই পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না, এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা। একজন বিচারকের ওপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা তুমি বাইরে বেরো, তোমাকে আমরা খুন করে দেবো। নিঃসন্দেহে হাইকোর্টের দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব করা ব্যবস্থা নেওয়া। হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা। হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায়। বিচারক যে ধরনের আদেশ দিয়েছেন, সেই আদেশটা দেওয়াটা খুবই যুক্তিযুক্ত হয়েছে, কারণ তিনি বিচারের স্বার্থেই দিয়েছেন। একটা কেস ডায়েরি লেখাটা সিভিক ভলেন্টিয়ারের কাজও নয়, তার সে অভিজ্ঞতাও নেই,
এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয়, যারা বিচার প্রার্থী তাদের বিচার পেতে অসুবিধা হয়। আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ স্পৃহাটা অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে। ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা, প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা, আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা, এটা খুব খুব অন্যায়। আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত। দেখুন, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে এই ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এবার উচ্চ আদালত কিভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করে আমাদের তো নজর থাকবে, কিন্তু এমন একটি ঘটনা যখন মালদায় ঘটছে তখন এই বঙ্গের রাজনৈতিক চাপানো তো হবে না। কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কি বলছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ, শুনুন। এবং আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি, তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে, পোস্টার দেওয়া হয়েছে। আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি। এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে। বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না, না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব, তাহলে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, এখানে মমতাতন্ত্র বা কালীঘাট তন্ত্র এখানে পরিচালিত হয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।